निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। यथाग्नेर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर माँ स्वामीजीर चरणे प्रणाम जानाচ্ছি। আজকের বিষয় হচ্ছে এই কোভিড-19 প্যান্ডেমিক আছে। আমরা শ্রী শ্রী ঠাকুরের ভক্তগণ ডিভোটিস আমরা এই কোভিড-19 কি করে আমরা ট্যাকল করতে পারি, কি করে আমরা ফেস করতে পারি, এটার সম্পর্কে আমরা কিছু আলোচনা করব, ডিসকাস করব। এই তিন রকম আছে মেডিকেল এপিডেমিওলজিতে, এন্ডেমিক, এপিডেমিক এবং প্যান্ডেমিক। এন্ডেমিক মানে কি? endemic disease confined to a particular area, limited to a particular area. A particular disease is endemic in a particular area. For instance, malaria a region endemic আছে। তারপরে epidemic or serious or more extensive outbreak। যখন এই epidemic international boundaries cross করবে, চারিদিকে স্প্রেড হবে, ইনভলভিং a lot of countries, তখন আমরা প্যান্ডেমিক বলি। সে এই যে কোভিড-19 করোনা ভাইরাস ডিসিজ 2019 এটা একটা হচ্ছে প্যান্ডেমিক। আমরা ঠাকুরের ভক্ত, ঠাকুরের সন্তান। বেলুড় মঠ আমরা খুব ভালোবাসি। বেলুড় মঠ মন্দির, ঠাকুরের শ্রী শ্রী বিগ্রহ, শ্রী শ্রী মা স্বামীজি আছেন, রাজা মহারাজ আছেন, ডাইরেক্ট ডিসাইপলস আছেন। তো আমরা আসতে পারছি না, তো মনে খুব দুঃখ হয় ভক্তদের। আমরা বেলুড় মঠে আসতে পারছি না, বেলুড় মঠ দর্শন করতে পারছি না। তো আমি এটা ভাবছিলাম, আমার একটা খুব ভালো লেগেছে কোনটা, প্রভু যীশু খ্রিস্ট, লর্ড জিসাস ক্রাইস্ট একটি কথা বলেছেন, আপনারা সব জানেন। কি বলেছেন জিসাস? দ্য কিংডম অফ হেভেন ইজ উইদিন ইউ। এটা মহামন্ত্র, দ্য কিংডম অফ হেভেন ইজ উইদিন ইউ। যে ভগবানের যে সাম্রাজ্য, স্বর্গ, এটা উইদিন ইউ, আমাদের ভিতরে আছে, সকলের ভিতরে আছে। তো দ্য কিংডম অফ হেভেন ইজ উইদিন ইউ মানে এই যে ভগবানের যে সাম্রাজ্য সকলের ভিতরে আছে। তো ইয়ে বেলুড় মঠ হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় জিনিস, প্রাণের জিনিস। এ বেলুড় মঠ সবসময় আমরা ভাবতে হবে আমাদের হৃদয়ের ভিতরে আছে, আমার ভিতরে বেলুড় মঠ আছে। একটি বই পড়েছিলাম, হৃদয় বৃন্দাবনে, হৃদয়ে, আমার হৃদয়ে বৃন্দাবন আছে। তো ইয়ে স্বামীজিও বলছেন ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, আমরা সব দিব্য, ডিভাইন, ইমর্টাল। তো ইয়ে যে বেলুড় মঠ ডিভাইন, এটা দিব্য ক্ষেত্র, পুণ্যক্ষেত্র, মহাক্ষেত্র, বৈকুণ্ঠ, দিস ইজ দ্য প্যারাডাইজ অন আর্থ। সো এটা ইট ইজ উইদিন মি, রাইট নাও ইট ইজ উইদিন মি। এটা সবসময় আমাদের ভাবতে হবে, বেলুড় মঠ ইজ উইদিন মি। আমি বেলুড় মঠ ফিজিক্যালি, শারীরিকভাবে দর্শন করতে পারছি না, কোনো চিন্তা নেই। এখন এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্স, এক্সট্রাঅর্ডিনারি অ্যাংশিয়াস মোমেন্টস আমরা উই আর পাসিং থ্রু, একটা ডিফিকাল্ট সিচুয়েশন। এটা শুধু আমরা পশ্চিমবঙ্গে নয়, এটা সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে এই প্যান্ডেমিক আতঙ্ক সৃষ্টি করেছে। ইট হ্যাজ ক্রিয়েটেড আ কাইন্ড অফ টেরর, ইট হ্যাজ স্ট্রাক টেরর ইন আওয়ার মাইন্ড। সো ওই জন্যে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এটাও প্রভুর ইচ্ছা, আমরা আরও ভিতরে যেতে হবে, ভিতরে ঢুকতে হবে। এ কিংডম অফ হেভেন ইজ উইদিন মি। তারপরে জিসাস বলছেন আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। এটা সবার পক্ষে অ্যাপ্লিকেবল। আই অ্যান্ড শ্রী রামকৃষ্ণ আর ওয়ান। ঠাকুর মাস্টার মহাশয়কে বলছেন তোমার আর করবার কিছু নেই, তোমাদের শুধু এই জিনিস জানবে, আমি কে আর তুমি কে, তোমরা কে।
আর আমাদের ভিতরে কি সম্পর্ক আছে, এটা একটি অত্যন্ত মহত্বপূর্ণ জিনিস। ঠাকুর মাস্টার মহাশয়কে ইনস্ট্রুমেন্ট করে আমাদেরকে জানাচ্ছেন। আমাদের শুধু এই জানাতে হবে ঠাকুরকে। আমরা বলি, স্বামীজি বলেছেন অবতার পুরুষ, সাক্ষাৎ ঈশ্বর শরীর ধারণ করেছেন শ্রীরামকৃষ্ণ হয়ে। তো আমরা কে? আমরা ঠাকুরের সন্তান, ঠাকুরের দাস। সো মাস্টার মহাশয়কে বলছেন ঠাকুর of the same substance as father and son, as father and daughter, as father and child। ঠাকুর আর আমাদের ভিতরে যে সম্পর্ক, এটা খুব, আমরা ঘরে বসে বেলুমঠে আসতে পারছি না ফিজিক্যালি, লকডাউন আছে, সিল ডাউন আছে, রেস্ট্রিকশনস আছে, এটা সংক্রমণ হচ্ছে, ট্রান্সমিশন হচ্ছে। তো ওই জন্যে এই সময় আমরা আমাদের ভিতরে যেতে হবে, টু গো ডিপার অ্যান্ড ডিপার, ডিপার অ্যান্ড ডিপার। ভিতরে গিয়ে আমাদের এটা অনুভব করতে হবে ঠাকুর আমার ভিতরে আছেন, আমি ঠাকুরের সন্তান, ঠাকুরের ছেলে, ঠাকুর আমার মা। যে রাসবিহারী মহারাজকে মা বলছেন, বাবা আমি তোমার মা, তুমি আমার ছেলে। ये इंटीमेसी खूब इम्पॉर्टेंट, ये आत्मीयता, घनिष्ठता, दिस इंटीमेट रिलेशनशिप, आध्यात्मिक। सो তো আমরা এই সিচুয়েশন আমরা ইউটিলাইজ করতে হবে সাধন ভজনের জন্য। সো এটা একটা ইম্পর্টেন্ট। আমরা তারপরে অনেকবার নেগেটিভ নিউজ দেখছি। আর তারপরে কোভিড ওয়ারিয়ার্স, যে ডক্টরস আছে, নার্সেস আছে, হেলথ প্রফেশনালস আছে, হেলথ প্রোভাইডার্স আছে, পুলিশ পার্সোনাল আছে, অ্যাডমিনিস্ট্রেটরস আছে, ওরা দিন রাত সেবা করছে এই কোভিড সিচুয়েশনকে কী করে আন্ডার কন্ট্রোল আনতে পারি, ট্যাকেল কী করে করতে পারি, ওদের জন্য আমরা কি সাহায্য করতে পারি এই সিচুয়েশনে। কেন আমাদেরকে সরকার বলেছে বারবার, জন অর্ডিনারি পাবলিককে আপনারা আনলেস নেসেসারি বাইরে আসবে না, ঘরের বাইরে আসবে না, বাড়ির ভিতরে থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব মেনটেন করুন, স্যানিটাইজেশন দেখুন, পার্সোনাল হাইজিন দেখুন। তো এই ক্ষেত্রে আমরা এদের কি করে সেবা করতে পারি, কি করে আমরা সাহায্য করতে পারি। মা একটি, শ্রীশ্রীমা একটি খুব সুন্দর কথা বলেছেন, আমার সবসময় এটা মনে পড়ে। মা বলছেন, যার আছে সে মাপো, যার নেই সে জপো। এটা একটি মহামন্ত্রের মতন। যার আছে, ওয়ান হু ইজ ভেরি ওয়েলদি, অনেক টাকা পয়সা আছে, রিসোর্সেস আছে, ফিনান্সিয়াল, হিউম্যান রিসোর্সেস, সব কিছু রিসোর্সেস আছে, ওরা সেবা করবে, চ্যারিটিতে দেবে, ডোনেশন দেবে। যার আছে সে মাপো, হি আর শি উইল গিভ ইন চ্যারিটি। যার নেই সে জপো, সে জপ করবে। জপ করবে মানে কি? ঠাকুরের কাছে প্রার্থনা করবে, জপ ধ্যান করবে। আর এই সমস্ত জপ ধ্যানের ফল এদের জন্য। আমরা যখন এখানে পূজা করি, দুর্গা পূজা করি, সব পূজা করি, সংকল্প করি কি সাধু ব্রহ্মচারীদের, ভক্তদের সকলের জ্ঞান, বৈরাগ্য, ভক্তি বৃদ্ধি হতে হবে মা, এটার জন্য আমরা পূজা করছি। অন্য কোনো আমাদের কামনা নেই, কোনো বাসনা নেই, কোনো সকাম পূজা নেই। সেরকমই আমরা রোজ যে গুরুদেব বলেছেন, হাইয়েস্ট যে গুরুদেব মন্ত্র দিয়েছেন, জপ ধ্যান আমরা করলাম, পূজা পাঠ করলাম, স্তোত্র পাঠ করলাম, বা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করলাম, সব কিছু এদের জন্য। কীরকম? ফর দ্য ওয়েলবিইং অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আর তারপরে এই যে কোভিড মহামারী আছে, লেট ইট ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য ফেস অফ দিস আর্থ ঠাকুর। আর তারপরে লেট দেয়ার বি হারমনি এভরিওয়্যার। এখন কীরকম হয়ে গেছে, একটা ফ্রাস্ট্রেশন আছে, পেন্ট আপ ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার, রিসেন্টমেন্ট, ডিপ্রেশন, এসব হতে পারে। একটি মেলানকলি সিচুয়েশন, স্যাড, একটা ফ্রাইট, টেররের মতন আছে, ভয়, আতঙ্ক, কখন কি হবে কেউ কিছু জানে না। কিন্তু আমাদের আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। মা যেমন বলেছেন, যার আছে সে মাপো, যার নেই সে জপো। তো আমরা ইন্টেন্সলি জপ ধ্যান করে ये কোভিড ওয়ারিয়ার্স যারা আছে, ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স, যে অ্যাট্যাককে ওরা, অনস্লটকে ওরা ফেস করছে, ডক্টরস, নার্সেস, হেলথ প্রফেশনালস, তারপরে সাফাই কর্মচারী, সুইপার্স, তারপরে কর্পোরেশন, সবাই, পুলিশ পার্সোনাল, অ্যাডমিনিস্ট্রেশন, ওদের জন্য প্রার্থনা করতে হবে, প্রভু এদের মঙ্গল হোক, এদের সকলের কল্যাণ হোক, প্লিজ লুক আফটার দের ওয়েলবিইং, লুক আফটার দ্য সেফটি,
তো লেট দের বি হারমোনি এভরিওয়ের, সামরস্য, দের বি আন্ডারস্ট্যান্ডিং, পিস, শান্তি থাকুক। এটা একটা ইম্পর্টেন্ট আমি ভাবছিলাম। তারপরে স্বামীজি রাজযোগে বলেছেন, এটা একটি মহামন্ত্রের মতন। স্বামীজি বলছেন সকলের জন্য হৃদপূর্বক আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে। স্বামীজি বলছেন রাজযোগে, প্রে ইন দিস ওয়ে বিফোর ইউ বিগিন মেডিটেশন। কীরকম? লেট অল বিইংস বি হ্যাপি, লেট অল বিইংস বি পিসফুল, লেট অল বিইংস বি ব্লিসফুল। এটা মহামন্ত্র, লেট অল বিইংস বি হ্যাপি, লেট অল বিইংস বি পিসফুল, লেট অল বিইংস বি ব্লিসফুল। স্বামীজি অ্যাড করছেন আরেকটি, দ্য মোর উই প্রে ফর আদার্স দ্য বেটার উই ফিল আওয়ারসেলভস। দ্য মোর উই প্রে ফর আদার্স দ্য বেটার উই ফিল আওয়ারসেলভস। স্বামীজি বলছেন, হে প্রভু, জগতের সবার যেন মঙ্গল হয়, কল্যাণ হয়, সবাই যেন সুস্থ সবল নিরোগ থাকে, সবাই যেন প্রসন্ন হয় ও শান্তি পায়। এখন অশান্তি, ভয়, ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার, ক্ষোভ আছে, একটা বিক্ষোভ আছে। ওই জন্য প্রার্থনা করতে হবে, প্রভু জগতের সবার যেন মঙ্গল হয়, কল্যাণ হয়, সবাই যেন সুস্থ সবল নিরোগ থাকে, সবাই যেন প্রসন্ন হয় ও শান্তি পায়। The more we pray for others, the better we feel ourselves, the stronger we feel ourselves, the more secure we feel ourselves. আমরা যত বেশি অপরের জন্য যত বেশি প্রার্থনা করব, নিজের কল্যাণ ততই বেশি হবে। স্বামীজির মতে অপরের জন্য যত বেশি প্রার্থনা করবে, নিজের কল্যাণ ততই বেশি হবে। নিজের কল্যাণ, সিকিউরিটি, আনন্দ, শান্তি। তো শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী স্বামীজি, রাজা মহারাজ ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপলস, হাউস হোল্ডের ডিসাইপলস একটি দিব্য লীলা করে গেছেন, ডিভাইন প্লে। কার জন্য? জগৎ হিতায় চ আত্মনো মোক্ষার্থম। আমরা সামান্য জীব, অর্ডিনারি মর্টালস, আমাদের মুক্তির জন্য আমরা চেষ্টা করতে হবে, সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ, জগতের হিত। এটা মহামন্ত্র স্বামীজি বলেছেন, শিবজ্ঞানে জীব সেবা। আমি এই স্থিতিতে সরকার বলেছে, স্টে কনফাইন্ড টু ইয়োর হোমস, ডোন্ট গো আউট আনলেস ইট ইজ ভেরি এসেন্সিয়াল। তো এই সময়ে আমরা কি করে করতে পারি? যার আছে সে মাপো, যার নেই সে জপো। এটা একটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমি বারবার এই স্বামীজির প্লেগ ম্যানিফেস্টো পড়ছিলাম। সো স্বামী 1890s প্লেগ হলো, তারপরে 1900 হলো। ওটাও একটি এপিডেমিক, প্যান্ডেমিক, মহামারীর, ওটাও একটি ভয়ঙ্কর ডিজিজ। পালমোনিক প্লেগ, বিউবোনিক প্লেগ, এরকম নিউমোনিয়া হতো, লিম্ফ নোডস এনলার্জমেন্ট হতো, লোক মরে যেত। তো সেই সময় যে স্বামীজি যে ইস্যু করলেন প্লেগ ম্যানিফেস্টো, এখনও খুব রেলেভেন্ট, এখনও অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত মহত্বপূর্ণ। স্বামীজি বলছেন, we feel happy when you are happy and we suffer when you suffer. এটা দেখুন, এত সুন্দর কথা স্বামীজি বলছেন। আমরা তোমাদের সুখী সুখী ও তোমাদের দুঃখে দুঃখী, এই দুর্দিনের সময় যাহাতে তোমাদের মঙ্গল হয় এবং রোগ ও মারি ভয় হইতে একই সহজে নিষ্কৃতি হয়, এই আমাদের নিরন্তর চেষ্টা ও প্রার্থনা। স্বামীজি বলছেন, we are striving and ceaselessly praying for your welfare and an easy way to save you from disease and the fear of an epidemic. তো স্বামীজি বলছেন, আমরা তোমাদের সুখী সুখী ও তোমাদের দুঃখে দুঃখী, এই দুর্দিনের সময় যাহাতে তোমাদের মঙ্গল হয় এবং রোগ ও মারি ভয় হইতে এই কি সহজে নিষ্কৃতি হয়, এই আমাদের নিরন্তর চেষ্টা ও প্রার্থনা। টু ফ্রি আস ফ্রম ফিয়ার। তো ডক্টররা পরিষ্কার বলে দিয়েছে, এখন 85% বা 80% অ্যাপ্রক্সিমেটলি অ্যাসিমটোম্যাটিক কেসেস, মানে ভেরি মাইল্ড কেসেস, সিমটমস নেই, মানে কোনো রোগের উপসর্গ নেই, কাশি নেই, সর্দি নেই, গা হাত পা ব্যথা নেই, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস নেই, ফ্লুর মতন ইলনেস নেই, কিন্তু নেসোফ্যারেঞ্জিয়াল, নেজাল সোয়াব, ওরোফ্যারেঞ্জিয়াল, এই সোয়াব নিলে হয়তো কোভিড ভাইরাস পাওয়া যায়, কিন্তু ওটাকে কোভিড পজিটিভ মানে ভয়ের কারণে। আর অ্যারাউন্ড 10 to 15% হচ্ছে মাইল্ড অ্যাসিমটোম্যাটিক, জাস্ট গা হাত পা ব্যথা, ম্যাচ করছে, বডি আছে। আর কিছু 5% বা লেস দ্যান 5% এল্ডারলি পারসনস
যাদের কোমরবিডিটি আছে, হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, ক্যান্সার ট্রিটমেন্ট চলছে, ইমিউনিটি কমে গেছে, ওদের জন্য আমরা কি করতে হবে, সাবধান থাকতে হবে। ওদের যেমন ডক্টর বলছে অক্সিজেন স্যাচুরেশন দেখতে হবে, এ সমস্ত দেখে যদি দরকার পড়লে হসপিটালাইজেশন করতে হবে। না হলে মেজরিটি অফ দ্য কেসেস এটা অ্যাসিমটোম্যাটিক। এখন এই মুহূর্তে শুরুতে যেমন অনেকে নিউমোনিয়া হয়ে মরে যেত, এখন মর্টালিটি রেট কমে গেছে, রিকভারি রেট খুব বেড়ে গেছে, তো এখন ডিজিজের ভিরুলেন্স কমে যাচ্ছে। কিন্তু আমরা সবসময় সাবধানে থাকতে হবে। মানে কি, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ফিজিক্যাল ডিস্টেন্সিং অ্যাজ ফার অ্যাজ পসিবল, যত দূরে আমরা থাকি। আমরাও সবসময় মাস্ক ইউজ করছি, কেন কথা বলার সময়ই ড্রপলেট ইনফেকশন স্প্রেড হতে পারে, ট্রান্সমিশন হতে পারে, এরোজোল সৃষ্টি হতে পারে। তো ওই জন্যে wherever it is possible আমরা সবসময় এটা মাস্ক, মানে ইন্টারাকশনের সময় ওয়ান টু ওয়ান যখনই আমরা ইন্টারাক্ট করি মাস্ক পরলে খুব হেল্পফুল। একা আছি, মাস্কের দরকার নেই বলে ডক্টররা বলছে। সেকেন্ড হচ্ছে হ্যান্ড ক্লিনিং, হ্যান্ড ওয়াশিং, ডিসইনফেকশন এগুলো। থার্ড হচ্ছে কনফাইন টু ইউর রুমস, এই সময় বেশি না ঘুরে বেড়ালে ভালো, সংক্রমণ কমে যায়। তো এটা স্বামীজি খুব ইম্পর্টেন্ট বলছেন। যে ফিয়ার মানে কি, এ ভয় দূর করার জন্য স্বামীজি বলছেন, we consider all of you as embodiments of God. So we humbly pray to you, please do not panic due to unfounded fear. plague ভয়ঙ্কর মহামারী ছিল, সেই এরকমই তো আনফাউন্ডেড ফিয়ার, রিউমার্স আছে টেলিভিশনে, নিউজ পেপারসে, এক্সাইটিং নিউজ, সেন্সেশনাল নিউজ, ভয় সৃষ্টি হয়, আতঙ্ক সৃষ্টি হয়। স্বামীজি বলছেন, ডিপেন্ড আপন গড অ্যান্ড কামলি ট্রাই টু ফাইন্ড দ্য বেস্ট মিনস টু সলভ দ্য প্রবলেম, otherwise join hands with those who are doing that very thing. স্বামীজি বলছেন, we humbly pray to you. ভয় কিসের? কলিকাতায় প্লেগ আসিয়াছে বলিয়ে সাধারণের মনে যে ভয় হইয়াছে তাহার বিশেষ কোনো কারণ নেই। স্বামীজি বলছেন, এসো সকলে বৃথা ভয় ছাড়িয়া ভগবানের অসীম দয়াতে বিশ্বাস করিয়া কোমর বাঁধিয়া কর্মক্ষেত্রে নামি শুদ্ধ ও পবিত্রভাবে জীবনযাপন করি। এটা স্বামীজি আমার খুব আপিল লেগেছে। স্বামীজি সন্ন্যাসী হোক, হাউস হোল্ডার হোক, গৃহস্থ হোক, শুদ্ধ ও পবিত্রভাবে জীবনযাপন করি, রোগ ও মারিবাহী প্রবৃত্তি তাহার কৃপায় কথায় দূর হইয়া যাবে। তারপরে বাড়ি ঘরদুয়ার, গায়ের কাপড়, বিছানা, নর্দমা প্রভৃতি সর্বদা পরিষ্কার রাখবে। তারপরে স্বামীজি বলছেন, মন সর্বদা উৎফুল্ল রাখিবে, মৃত্যু সকলেরই একবার হইবে, কাপুরুষ কেবল নিজের মনে ভয়ে বারংবার মৃত্যু যন্ত্রণা ভোগ করেন। স্বামীজি এটা মহামন্ত্র আদেশ দিয়েছেন, কমান্ডমেন্ট, এটা একটা ম্যান্ডেট কি মন সর্বদা উৎফুল্ল রাখিবে। মন কি করে সর্বদা উৎফুল্ল, হাউ টু বি চিয়ারফুল, এটা একটি পরীক্ষা, সকলেরই পরীক্ষা। ইটস এ লাইফ রোলার কোস্টারের মতন, রোলার কোস্টার রাইড বলে, কখনো খুব ভালো লাগে, কখনো ভালো লাগে না, কখনো শরীর ভালো থাকে, কখনো মন ভালো থাকে না। তো এরকম একটা রোলার কোস্টার, আপস অ্যান্ড ডাউনস হতে থাকে। তো যতক্ষণ আমাদের মন স্থির না হয় ততক্ষণ আমাদের স্ট্রাগল করতে হবে। রাজা মহারাজ জ্যোতিষানন্দজিকে বলেছিলেন, স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, সংঘর্ষ সকলেরই। আমাদের ঠাকুরের কাছে যে প্রার্থনা করলে মন স্থির হয়। রাজা মহাপুরুষ মহারাজ বলছেন, বাবা এরকম প্রার্থনা করবে শিবানন্দ বাণীতে, প্রভু আমার মন শান্ত করে দাও, আমার মন স্থির করে দাও, এরকম প্রার্থনা শিবানন্দ বাণীতে অদ্ভুত আমরা সব সমস্যার পরিহার পাই। তো উনি বলছেন এরকম প্রার্থনা করবে, বলবে তোমারই একজন শিষ্য সন্তান এরকম প্রার্থনা করতে বলেছে, প্রভু আমার মন চঞ্চল, আমার মন স্থির নেই, আনস্টেডি আছে, আনস্টেবল আছে, কৃপা করে, আমি সামান্য অত্যন্ত দুর্বল অর্ডিনারি হিউম্যান বিং, তুমি কৃপা না করলে কি করে সম্ভব, হে ঠাকুর তুমি কৃপা করে আমার মন স্থির করো, দৃঢ় করো, সবল করো, তোমার দিকে টেনে নাও। তো এটা বলছেন। তারপরে স্বামীজি বলছেন, মহামারীর দিনে গৃহস্থ হইল কাম ক্রোধ হইতে বিরত থাকিবে, বাজারে গুজবাদি বিশ্বাস করিবে না। গুজবাদি, রিউমার্স, we should not believe in them. স্বামীজি বলছেন, to the extent possible we must try to lead pure lives. এটাও ঠাকুরের কাছে প্রার্থনা করা। ঠাকুর আমাদেরকে কথামৃততে বারবার আমাদেরকে দেখিয়েছেন
কি দেখিয়েছেন? ও নিজে আমাদের সামান্য জীবের ভাব আরোপ করেছেন। দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখিরে এই দিনে না তারও কেমনই জানা যাবে গো শঙ্করী। আমাদের সব সাফারিং হচ্ছে কর্মের ফল, প্রারব্ধ কর্ম, আমরা বলি সঞ্চিত কর্ম, আগামী কর্ম। আমরা যা কর্ম করেছি এটা হচ্ছে আমাদের ফল ভোগতে হবে সকলে। এই জন্যে ঠাকুর আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। আমি এসব ভ্রূণ হত্যা, স্ত্রী হত্যা, গো হত্যা, সুরাপান অনেক অপরাধ করেছি এই জন্মে, আগের জন্মে, জেনে না জেনে, অহংকার বশত, অজ্ঞান বশত। কিন্তু আমি না ভাবি তিলেক, আমি আই ডোন্ট কেয়ার, আই স্ট্রা ফর দিস, কেন ব্রহ্মপদ নিতে পারি দুর্গা দুর্গা বলে। তো ঠাকুর এই বিশ্বাসের উপরে খুব জোর দিয়েছেন, বিশ্বাস রাখতে হবে। তো ঠাকুরের কাছে ঠাকুর আবার শিখিয়ে দিয়েছেন, কি শিখিয়ে দিয়েছেন? ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে গিয়ে বলতে হবে, ঠাকুর আমি অনেক অন্যায় কাজ করেছি না জেনে, আউট অফ ইগনোরেন্স আর আউট অফ অ্যারোগেন্স, ইন দিস লাইফ আর ইন মাই ইননিউমারেবল প্রিভিয়াস লাইফস, হাউ মেনি মিলিয়ন্স অফ লাইফস আই হ্যাভ লেড, আমি জানি না ঠাকুর, জেনে না জেনে আমি অনেক অন্যায় কাজ করেছি, অমন কাজ আর করব না, অমন কাজ আর করব না ঠাকুর, আই শ্যাল নট কমিট দিস মিস্টেকস এগেন ইন ফিউচার। এটা ঈশ্বরকে বারবার আমরা বলতে হবে। ঠাকুর বলছেন একবার বলো, কিন্তু যতক্ষণ কনভিকশন না আসে ততক্ষণ আমরা বলতে হবে, ঠাকুর আমার ক্ষমা করো, আমি যেন এই মিস্টেকস না করি। মাও বলছেন বাবা এই সংসারে খুব কমপ্লেক্সিটি আছে, কমপ্লিকেটেড আছে, খুব সাবধানে থাকতে হবে, কাউকে হার্ট করতে নেই। আমরা জেনে না জেনে ভুল করে ফেলি, হার্ট করি, রূঢ় কথা বলি, কটু কথা বলি, ওটা কর্মফল ভোগতে হবে। তো এই জন্যে মা বলছেন বাবা খুব সাবধানে থাকতে হবে। এভরিথিং ইলস রিজাল্টস, অ্যাজ উই সো উই রিপ। ওই জন্যে ঠাকুরের কাছে সিনসিয়ারলি প্রার্থনা করতে হবে, ঠাকুর আমি তোমার সন্তান, আমি তোমার ছেলে, এই পৃথিবীতে এই সংসারে আমার বলে কেউ নেই, আমি অসহায়, হেল্পলেস, অ্যাজ বডি মাইন্ড কমপ্লেক্স আই এম হেল্পলেস, আই এম অ্যাবসলিউটলি হেল্পলেস। কৃপা করতে হবে, আমার রক্ষা করতে হবে, সকলের রক্ষা করতে হবে। অ্যাজ আত্মান আই এম ইনফিনিট, অসীম, অনন্ত, আমি ঠাকুরের সন্তান, রাজরাজেশ্বরের সন্তান, আমি আমার কি পাপ, এটাও আছে। দুটো ভাব, একটি হচ্ছে পুরুষার্থ, সেলফ এফর্ট, আই এম দ্য চাইল্ড অফ ঠাকুর, আই হ্যাভ নাথিং টু ফিয়ার, ঠাকুর's blessings are on me and everybody. At the same time body mind complex এ ঠাকুর absolutely helpless, fragile। এই শরীর কত, একটা ব্রেন আছে, তো কত মিলিয়ন্স অফ আর্টারিজ আছে, নার্ভ ফাইবার্স আছে, একটা আর্টারিতে ক্লট হলে, মেনিঞ্জিয়াল আর্টারিতে ক্লট হলে প্যারালিসিস হতে পারে, করোনারি আর্টারি ব্লক হলে হার্ট অ্যাটাক হতে পারে, নেফ্রন্স কাজ না করলে কিডনি ফেলিওর হতে পারে, কত ফ্রেজাইল আছে, ফ্রেজিলিটি অ্যাবসলিউটলি আনপ্রেডিক্টেবল। এই সময়ে আমরা শরণাগতি ঠাকুরের পাদপদ্মে শরণাগত হতে হবে। ওই জন্যে স্বামীজি বারবার বলছেন তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধো, আপনি দীনবন্ধু, তুমি দীনবন্ধু ঠাকুর, দীননাথ, আমি দীন, তুমি অনাথ বন্ধু, আমি অনাথ, আমার নিজের বলে কেউ নেই, তুমি কৃপা করতে হবে। ওই জন্যে স্বামীজি বলছেন এখানে সকলের জন্য প্রার্থনা করতে হবে, কাম ক্রোধ ছাড়তে হবে। এই কাম ক্রোধের মূল কি, সাইকোলজি কি, ইগো, আহম, না আমি, এই ইন্ডিভিজুয়ালিটি, সেন্স অফ ইন্ডিভিজুয়ালিটি, জিন্সের ভিতরে সেলফিশনেস থাকে, ইগো থাকে, এই ক্রোমোজোমসের ভিতরে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আমরা যে বলি ডারউইনিয়ানের। তো এটা কি করে করতে হবে? ঠাকুর একটি মহামন্ত্র দিয়েছেন, নাহং নাহং তুহু তুহু, প্রভু আমি নয়, নট আই বাট দাও। এটাও বারবার করতে হবে। অখণ্ডানন্দ মহারাজ বলছেন এটা একটি মহামন্ত্র, নাহং নাহং তু করতে করতে আমাদের আত্মজ্ঞান হয়ে যায়। বারবার সবসময় ঠাকুরকে বলতে হবে, ঠাকুর আমি বলে কেউ নেই, আই এম নো বডি, আই ডোন্ট এক্সিস্ট, আই নো নাথিং, আই এম নাথিং। বাইরে আমরা অ্যালার্ট থাকতে হবে, এফিশিয়েন্ট থাকতে হবে, সেলফ কনফিডেন্ট থাকতে হবে, কিন্তু ভিতরে ঠাকুরের কাছে এটা বলতে হবে, ঠাকুর আমি অনন্তকে কি করে চিনি, হাউ ক্যান আই কম্প্রিহেন্ড দ্য ইনফিনিট। ঈশ্বর মানে অনন্ত ভাব, আমি কি করে বুঝতে পারবো ঠাকুর, আমি তোমার কৃপা বুঝতে পারছি না। ভিতরের ভাব এটা সবসময় থাকতে হবে, আমি কেউ নয়, আমি কিছু নয়, আই এম নো বডি, আই নো নাথিং,
আই এম নাথিং, এটা ইগোলেস আসার জন্য। বাইরে এক্সটার্নালি আপনাদের হিউমিলিটি দরকার আছে, কিন্তু কাজকর্মে কনফিডেন্স খুব দরকার। বাইরে ভিতরে ঠাকুরের কাছে সম্বন্ধে ইন্টিমেট রিলেশনশিপ উইথ ঠাকুরে আমরা এটা বলতে হবে শরণাগতি। যেমন ঠাকুর মায়ের কাছে যেতেন, মা কালীর কাছে সবসময়, মা হৃদয় এরকম বলছে আমি কিছু বুঝতে পারছি না, কি করো, হাজরা সব কথা উল্টো করে দিচ্ছে, সব গন্ডগোল পাকাচ্ছে। তো মা ওকে ঠাকুরকে আশ্বাসন দিচ্ছেন। মা নারায়ণ এরকম বলছে তোমার মাথা ইয়ে বিকৃতি হয়ে গেছে, হ্যালুসিনেশন করছো তুমি, মনোমিনিক সাইকিয়াট্রিক প্রবলেম আছে। তখন মা বলছেন বাবার না, তুমি কিছু চিন্তা করো না, নারায়ণ ছেলে মানুষ, ও কিছু জানে না। তো সব কিছু আমরা ঠাকুরকে বলতে হবে, সেই মাকে বলতে হবে, মনের যে চিন্তা ভাবনা আছে সব কিছু রিলেট করতে হবে। তখন আমরা এই ইগো থেকে স্ট্রেস থেকে আমরা মুক্তি পেতে পারি। ইট ইজ ইন্টিমেট রিলেশনশিপ উইথ দ্য আলটিমেট রিয়ালিটি। ঠাকুর হচ্ছে অনন্ত স্বরূপ, ইনফিনিট। উনি হচ্ছে আমাদের সুপ্রিম ব্রহ্মন, ইনফিনিট কনসিয়াসনেস, চৈতন্য, অনন্ত চৈতন্য। তো আমাদের ঠাকুরের সঙ্গে একটা ইন্টিমেট রিলেশনশিপ, একটা ঘনিষ্ঠ, একটা আত্মীয় সম্পর্ক, একটা এটাতে হচ্ছে আত্মীয়তা, ইন্টিমেসি। সেকেন্ড হচ্ছে শূন্যতা, আই এম নো বডি, আই এম নাথিং, ঠাকুরের কাছে কোনো অহংকার অভিমান নেই। তারপরে বিশুদ্ধতা, পিউরিটি। ঠাকুর এটা একটা সায়েন্স, স্পিরিচুয়াল সায়েন্স। কেন আমাদের ঈশ্বরের দর্শন হচ্ছে না, ঠাকুর আমার সঙ্গে কথা বলছে, আমরা অনেকবার বলি অনেক বছর হয়ে গেছে কিছু হচ্ছে না, এটা হচ্ছে পিউরিফিকেশন প্রসেস চলছে, এটা ইনার পিউরিফিকেশন চলছে, ওই জন্য টাইম লাগছে, অনেক জন্মের সংস্কার বাসনা আছে, ওটা আমরা ক্লেন্স করতে হবে ওই জন্যে। তো আত্মীয়তা দরকার, শূন্যতা, আই এম এ বিগ জিরো, আই এম নো বডি। তারপরে বিশুদ্ধতা, পিউরিটি, বিশালতা, জেনারসিটি, আনসেলফিশনেস, ক্যাথলিসিটি, এভরিবডি ইজ মাইন, দিস হোল ওয়ার্ল্ড বিলংস টু মি। মা যেমন বলেছেন কেউ উপর নেই, আমরা এটা চেষ্টা, বিশালতা। স্বামীজি বলছেন ইউর মাইন্ড শুড বি অ্যাজ ব্রড অ্যাজ দ্য স্কাই অ্যান্ড অ্যাজ ডিপ অ্যাজ দ্য ওशन। तो ये ब्रॉडनेस ऑफ विजन, a length of vision covering the entire gamut of existence. So ये विशुद्धता, विशालता, विशाल भावना रखते हुए, उदार भावना रखते हुए। তারপরে শূন্যতা, আত্মীয়তা, ধন্যতা। ধন্যতা means a sense of blessedness, an attitude of gratitude। আমরা বলি ধন্যবাদ জানাচ্ছি, এটা জীবনে খুব ইম্পর্টেন্ট। কি ঠাকুর, I am grateful to you for all the blessings. You have given me so many things. You have given me vision, you have given me good health, given me good education. I am grateful to you for everything. আমরা এক ধন্য ভাব, কৃতজ্ঞতা, প্রভু ঠাকুর I don't deserve anything, তবু আপনি কৃপা করেছেন, তুমি কৃপা করেছো, আমাকে মানব জন্ম দিয়েছো, ভক্তি দিয়েছো, তোমার পাদপদ্মে আমাকে এগিয়ে নিয়ে যাও। সব দায়িত্ব তোমার ঠাকুর, আমার জ্ঞান নেই, ভক্তি নেই, বৈরাগ্য নেই, সব তোমাকে করতে হবে। তো এটা আমি অনেক সিনিয়র সাধুদের কাছে শুনেছি, কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মহিমার সম্পর্কে সিনিয়র সাধুদের মুখ থেকে শুনেছি। ওরা স্বামী মাধবানন্দ মহারাজ যখন জেনারেল সেক্রেটারি ছিলেন, ওরা বলতেন মাধবানন্দজিকে ওরা খুব শ্রদ্ধা করতেন, নির্মল মহারাজ বলে ডাকতেন। ওরা বলতেন নির্মল মহারাজ, মাধবানন্দজি উনি জেনারেল সেক্রেটারি, সবসময় ওনার টেবিলের উপরে কথামৃত থাকতো, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। উনি রামকৃষ্ণ কথামৃত পড়তেন, তো ওনার অ্যাসিস্ট্যান্টরা আসতেন, সিগনেচার করাতেন, বা কিছু সাজেশনস ওরা চাইতেন মহারাজ এটা কী করতে হবে। তো মহারাজ সাজেশন দিলেন, ইনস্ট্রাকশন দিলেন, সব হয়ে গেল, কাজ হয়ে গেল। তো 5 মিনিট ফ্রি টাইম পেলেন, সঙ্গে সঙ্গে কথামৃত পড়তে থাকলেন। তারপরে আবার 10 মিনিটের পরে আরেকজন এলেন, মহারাজ এই চিঠি সাইন করতে হবে, তো মহারাজ সাইন করলেন। তারপরে আবার কথামৃত পড়বেন। তারপরে আরেকজন সাধু এসে বলেন মহারাজ এরকম এই সমস্যা এসেছে, এটার কী সমাধান, এটার কী সলিউশন। মহারাজ বললেন এরকম এরকম করো, এরকম এরকম করো। তো ওটা হয়ে গেল, তারপরে আবার মহারাজ কথামৃত পড়ছেন, তারপরে নোট করছেন। তো সেরকম আমি শুনেছি মাধবানন্দজি such an extraordinary soul, great pandit, scholar, संस्कृत, हिंदी, इंग्रेजी की कमांड, वेदांत परिभाषा, अनेक वेदांतिक टेक्स्ट लिखेছেন, কিন্তু কথামৃতের প্রতি, কথামৃত হচ্ছে ওনার সব কিছু। ঠাকুরের কথামৃততে উনি খুব রস পেতেন, হি উড
ফাইন্ড গ্রেট জয় ইন রিডিং কথামৃত। তারপরে আর একটি শুনেছি বীরেশ্বরানন্দজি মহারাজ, প্রভু মহারাজ, উনি সংঘের অনেক প্রচুর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, তারপরে জেনারেল সেক্রেটারি হলেন, তারপরে প্রেসিডেন্ট সংঘের অনেক প্রচুর ছিলেন। তো উনিও সিনিয়র সাধুদের কাছে শুনেছি কিছু সমস্যা এলে, কিছু প্রবলেম এলে, কিছু ক্রাইসিসের মতন হলে ঠাকুরের কাছে গিয়ে একটি ছোট্ট বালকের মতন ঠাকুরের সামনে বসে থাকতেন, বসে থেকে ঠাকুরকে সব বলতেন, ঠাকুর এরকম এরকম। তো উনি তারপরে এসে বলে দিতেন এরকম এরকম করতে হবে। তো এটা ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করা, ঠাকুরের কাছে রিপোর্ট করা। গহনানন্দজি মহারাজও আমাদেরকে বলতেন সবসময়, সবসময় ভাববে ঠাকুর মালিক আর আমরা সব সেবক, আর সব কিছু গিয়ে ঠাকুরকে বলতে হবে, রিপোর্ট অফ দ্য ওয়ার্ক ডান টুডে। কাজ করবার আগেও বলতে হবে, কাজের সময়ও জানাতে হবে, কাজ হয়ে গেলেও ঠাকুরকে সব কিছু, ওয়েদার ইট ইজ ইনসিগনিফিকেন্ট আর সিগনিফিকেন্ট, ট্রিভিয়াল, ডাজ নট ম্যাটার, ওটা ঠাকুর ডিসাইড করবেন। তোমার কথা হচ্ছে সব কিছু ঠাকুরকে জানাতে হবে, ঠাকুরকে জানিয়ে কাজ করতে হবে। এটা আমরা এই মহাপুরুষদের জীবনে আমরা দেখছি। তো ये कथामृतते, शिवानंदवाणीते, ब्रह्मानंद, धर्म प्रसंगे ब्रह्मानंद, स्वामीजीर कमप्लीट वर्क्स और श्री श्री मायर कथा আমরা প্রত্যেকটি সমস্যার সলিউশন সমাধান আমরা পাবো। তো যে ক্রিটিক্যাল কোভিডের যে ভয় সৃষ্টি হয়েছে, একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমরা যেমন মেডিকেল প্রফেশনালস বলছে সব প্রিকশনস নেব, অ্যাট দ্য সেম টাইম সকলের জন্য হৃৎপূর্বক আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে। ইউনিভার্সাল প্রেয়ার ফর দ্য ওয়েলবিইং অফ এভরিবডি। ওই জন্যে স্বামীজি বলেছেন আনসেলফিশনেস ইজ গড। গড মানে কি, ঈশ্বর মানে কি আনসেলফিশনেস, নিঃস্বার্থতা। এটা হচ্ছে ঠাকুর, আমি তো নিঃস্বার্থ হতে পারিনি, কিন্তু 1%, রঙ্গনাথানন্দজি বলতেন even if we can practice a little of this will save us from great danger। যে গীতাতে আছে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে महतो भयात, সেকেন্ড চ্যাপ্টারে আছে এটা, গীতা শ্রীমদ্ ভগবদ গীতাতে দ্বিতীয় অধ্যায়। রঙ্গনাথজি মাঝে মাঝে অনেকবার বলেছেন স্বল্পমপ্যস্য ধর্মস্য, নিঃস্বার্থতা। ঠাকুর 100% নিঃস্বার্থ ছিলেন, মা 100% আনসেলফিশ ছিলেন, স্বামীজি 100% পিওর ছিলেন, নিঃস্বার্থ ছিলেন। আমরা 1% যদি প্র্যাকটিস করতে পারি, তারপরে আগামীকাল 2%, তারপরে 3%। তো সেরকম আমরা নিজেকে we have to keep on developing, improving, we have to better ourselves। সো স্বল্পমপ্যস্য ধর্মস্য, সো এই নিঃস্বার্থতার জন্য প্রার্থনা করতে হবে, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সকলে সুখী থাকুক। আমরা মহামন্ত্র আছে লোকাহ সমস্তাহ সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াহ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। এই সমস্ত আমরা পড়ি। সো নিজের ভাষাতে, মাতৃভাষাতে, বাংলাতে প্রভু ঠাকুরের কাছে ঠাকুর সকলের মঙ্গল করুক, এরকম করতে করতে আমরা নিঃস্বার্থ আনসেলফিশ হতে পারি। সো সেটা একটা আমরা দেখলাম। তো আমি অনেকবার ভাবলাম এই কোভিডের কারণ কি, কোভিড-19 সিচুয়েশন। এটা হচ্ছে জগন্মাতা, জগদম্বা, উনি আমাদেরকে একটি দিয়েছেন, তুমি ভিতরে যাও, তুমি খুব এক্সট্রোভার্ট হয়ে গেছো, মানুষদেরকে বলছেন স্বার্থপর হয়ে গেছো, সেলফিশ হয়ে গেছো, গ্লোবাল ওয়ার্মিং হয়ে গেছে, অনেক ফরেস্ট আমরা কেটে দিয়েছি, ডিফরেস্টেশন করেছি, হিমালয় সবটা পাহাড়, হিলস, মাউন্টেন্সকে আমরা ডিস্ট্রয় করেছি, ড্যামস বিল্ড করেছি। তো একটি আর্টিফিশিয়াল আমরা খ্যাওস সৃষ্টি করেছি, নেচার অ্যাবিউজ করেছি, আমরা প্রকৃতির অ্যাবিউজ করেছি, প্রকৃতি মায়ের। ওই জন্যে আমরা একটু ওজোন লেয়ার পাংচার হয়ে গেছিলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। এই সমস্ত সাইড এফেক্টস অফ মডার্নাইজেশন যেটা হচ্ছিল, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সো ওই জন্যে একটু প্রকৃতি মা একটা টু গিভ রেস্ট, টু রেস্টোর ব্যালেন্স আমাদেরকে এই কোভিড সিচুয়েশন করে, লকডাউন করে দিয়েছেন। সো আমাদের এই কারণ হচ্ছে সেলফিশনেস। সো ওই জন্যে প্রার্থনা করতে হবে ইউনিভার্সাল ওয়েলবিইংয়ের জন্য। এটাই আমার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, সকলের জন্য প্রার্থনা করা, নিঃস্বার্থ হওয়া और শান্তভাবে থাকা। যখনই আমাদের মেন্টাল ব্যালেন্স ডিস্টার্ব হয়, সঙ্গে সঙ্গে প্রার্থনা করা বা জপ করা, স্তোত্র পাঠ করা। এই স্তোত্র পাঠে আমি আগে বলেছি অনেক শক্তি আছে।
नॉर्थ इंडियाते श्री राम रक्षा स्तोत्र, नॉर्थ इंडिया, महाराष्ट्र, साउथ इंडिया, कर्नाटक सब जगह श्री राम रक्षा स्तोत्र 5 मिनट, और हनुमान चालीसा पढ़ते अच्छे। बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार, बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार। बल देना, बुद्धि देना, विद्या देना और मेरा क्लेश और विकार को नाश करना, ये हनुमान जी। तो बांग्लाते हमरा चंडी पाठ करी, गीता पाठ करी, ए समस्त पाठ करे शुद्ध भक्ति प्रेम भक्तिते ভালোবেসে আমরা করলে, মেথডিক্যালি করতে, মেকানিক্যালি করলে বেশি উপকার হয় না। তো ঠাকুর মা স্বামীজির কাছে একটি ইন্টিমেট রিলেশনশিপ রাখে সব সময়। যেমন রাসবিহারী মহারাজ মায়ের সঙ্গে কথা বলতেন, মা তুমি এরকম কেন করছো, এটা কেন হচ্ছে, মা তুমি এটা কেন করছো। সো এরকম একটা রিলেশনশিপ মাস্টার মহাশয় और ঠাকুরের যে রিলেশনশিপ ছিল, এই সমস্ত এই ইন্টিমেট রিলেশনশিপ রেখে সব কিছু আমরা ঠাকুর মা স্বামীজিকে জানিয়ে করতে হবে। আর এই টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি দূর করার জন্য প্রার্থনা করতে হবে। আর এই যে কোভিড ওয়ারিয়ার্সদের জন্য প্রার্থনা করতে হবে। আনসেলফিশ, নিঃস্বার্থ। লর্ড স্বামীজিতে বলেছেন টু বি গুড অ্যান্ড টু ডু গুড টু আদার্স ইজ দ্য হোল অফ রিলিজিয়ন। আর রিলিজিয়ন মানে কিছু নেই, ধর্ম মানে আর কিছু নেই। স্বামীজির ডেফিনিশন, revolutionary definition, to be good and to do good to others is the whole of religion, to be pure and to do good to others। प्रभु আমার পবিত্রতা দাও, শক্তি দাও, বল দাও। আর স্বামী পরমানন্দজি উনি স্বামীজির শিষ্য ছিলেন। বসন্ত মহারাজ আমেরিকাতে অনেক প্রচুর সেবা করলেন। ওনার বুক অফ ডেইলি থটস অ্যান্ড প্রেয়ার্স আছে, বাংলাতেও আছে, দৈনন্দিন চিন্তা এবং প্রার্থনা। ওখানে বলছেন লর্ড ফ্রি মি ফ্রম অল ফ্রিটফুলনেস অ্যান্ড কমপ্লেনিং, হিউম্যান টেন্ডেন্সি কি দোষ দেখা। তো লর্ড ফ্রি মি ফ্রম দিস ডিফেক্টস। সো আমাদের ভিতরে যে ডিফেক্টস আছে মুক্ত করবার জন্য প্রার্থনা করতে হবে। আর সবসময় সেটা একদিকে শরণাগতি বা হলো, দিন বা হলো, আরেকটা হচ্ছে সবসময় অটো সাজেশন, আই এম বিকামিং বেটার অ্যান্ড বেটার, স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার। রঙ্গনাথানন্দজি বলতেন সবসময় এটা ভাবতে হবে। ব্রহ্মচারীরা, সাধুরা বলতেন ডিপ্রেশন হচ্ছে, মোনাস্টিক লাইফ, এই সাধক এর জীবন মনোটনাস হচ্ছে, বোর হচ্ছে, তখন রঙ্গনাথানজি বলতেন আই এম ফিলিং বেটার অ্যান্ড বেটার, স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার, পিওরার অ্যান্ড পিওরার, হ্যাপিয়ার অ্যান্ড হ্যাপিয়ার এভরি ডে ইন এভরি ওয়ে। আমি প্রতিদিন প্রতি মুহূর্তে উন্নত হচ্ছি, শক্তিশালী হচ্ছি, পবিত্র হচ্ছি, এটা সবসময় ভাবতে হবে। তো এটা টু সামারাইজ অবশেষে এটা বলতে হবে ঠাকুরের কাছে, ঠাকুর সকলের যেন মঙ্গল হয়, কল্যাণ হয়, সবাই যেন সুস্থ সবল নিরোগ থাকে, সবাই যেন প্রসন্ন হয় ও শান্তি পায়। ঠাকুর কৃপা করে আমার সকল ভুল ত্রুটি মার্জনা করো, জ্ঞানে অজ্ঞানে কৃত সকল অপরাধ ক্ষমা করো। ঠাকুর প্লিজ forgive all the mistakes that I have done knowingly or unknowingly in this life or in my previous lives। ঠাকুর আমি তোমার, সব সময় তোমার, এই আপন ভাব। রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করছেন, বলছেন বারবার তুমি কি আমার আপনার মা, তুমি কি আমার আপনার লোক, সেটা ভাব। ঠাকুর হোয়াট এভার আই মে বি at the present moment I am yours, তুমি আমার, আমি তোমার, এটা খুব দরকার। আর একটা হচ্ছে নাহং নাহং তুহু, প্রভু আমি নয়, তুমি সব কিছু তুমি, এটা বারবার অভ্যাস করতে হবে, অহংকার যেন মাথা না তুলে। তারপরে যে স্বামীজির যে অ্যাজ উই থিঙ্ক সো উই বিকাম, ঠাকুরও বলেছেন আমি রাজরাজেশ্বরের পুত্র, জগদম্বার পুত্র, মা কালীর পুত্র, ভগবতীর পুত্র, ভগবতীর ছেলে, ভগবতীর মেয়ে, সব সময় ভাবতে হবে আমি আত্মবিশ্বাসে ভরপুর, চেষ্ট ও উৎসাহ ও উদ্দীপনার সাথে সফলতার শিখরে পৌঁছব। আমি আত্মবিশ্বাস ও সাহসের সাথে যে কোনো অবস্থার সম্মুখীন হতে পারি। আই এম এন্ডোড উইথ ট্রেমেন্ডাস উইল পাওয়ার, I am full of self-confidence. I'll be able to face all situations by the grace of God, by the grace of Thakur. I'll be able to face everything. मैं सब कुछ सामना कर सकता हूँ, मेरे भीतर असीम शक्ति है, परिपूर्णता है, এটা ভাবতে হবে। আমি ঠাকুরের কৃপায় সাধন ভজনে অবশ্য সফলতা লাভ করব, এই জন্যই আমার ঈশ্বর লাভ হবে। আমার শরীর সুস্থ, my body is strong and healthy, my mind is pure and vigorous, I am endowed with tremendous willpower, আমি প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন, আমার শরীর সুস্থ সবল, আমার মন পবিত্র, এই জন্যে আমার অবশ্য ঠাকুরের দর্শন হবে, ঈশ্বর লাভ হবে, ঠাকুরের সাক্ষাৎকার হবে। এই উৎসাহ খুব দরকার, এনথুজিয়াজম দরকার, নেভার সে ডাই স্পিরিট। অনেকবার রোলার কোস্টার আপস অ্যান্ড ডাউনস আসে, কিন্তু এই উৎসাহ, এনথুজিয়াজম
এটা খুব দরকার। গম্ভীরানন্দজি মহারাজের সম্পর্কে আমি সিনিয়র সাধুদের কাছে শুনেছি। গম্ভীরানন্দজি কীরকম ছিলেন? মুক্ত সঙ্গ অনহমবাদী। মুক্ত সঙ্গ, কোনো অ্যাটাচমেন্ট নেই, অনহমবাদী, কোনো ইগো নেই। মুক্ত সঙ্গ অনহমবাদী, ধৃत्युत्साह समन्वित। धृति, टेनासिटी, बुलडॉग टेनासिटी, उत्साह, enthusiasm, जोश, उत्साह, समन्वित, एंडोर्ड विधि। सिद्ध सिद्धो निर्विकार कर्ता सात्विक उच्यते। কেউ এসে বলছেন, মহারাজ আপনার উপনিষদ বাণী, শ্রী শ্রী মায়ের শারদা মা বই খুব ভালো লেগেছে আমার। গম্ভীরানন্দজি কোনো রিয়াকশন দেখাতেন না, শান্তভাবে নির্বিকারভাবে থাকতেন। তো আমাদের সিনিয়র স্বামীজিরা বলতেন, গীতাতে এই শ্লোক আছে, মুক্ত সঙ্গ অনহমবাদী, মুক্ত সঙ্গ, কোনো অ্যাটাচমেন্ট নেই, অনহমবাদী, ইগো নেই, আমি কর্তা, আমি করেছি, এই ক্রেডিট আমি নেব না। ধৃতি উৎসাহ সমন্বিত, বাট এট দ্য সেম টাইম ধৃতি, ট্রেমেন্ডাস টেনাসিটি আছে, আর উৎসাহ, এনথুজিয়াজম আছে। ঠাকুরের কাজ করব, ঠাকুরের কাজ করব, ঠাকুরের সেবা করব, আমি ঠাকুরের সেবক, সঙ্ঘের সেবক, জগতের সেবা করব, জগতের হিত করব, এই উৎসাহ, ये डीप डिजायर टू सर्व एवरीबडी। सिद्ध सिद्धो निर्विकार, सक्सेस एंड फेल्यूरे कोनो रिएक्शन नहीं, निर्विकार, कर्ता सात्विक उच्यते। এটা আমরা ভাবতে হবে, এটা 1% আমরা ফলো করলেও আমাদের জীবন ধন্য হবে। আর ভাবতে হবে, আমি ঠাকুরের সন্তান, জ্যোতির তনয়, আমি ঠাকুরের দাস, ঠাকুরের ভক্ত, আমি ঠাকুরের শরণাশ্রিত, শরণাগত, আমি সকল প্রকার চাপ, অশান্তি বা দুশ্চিন্তা থেকে মুক্ত, আমি পূর্ণ পবিত্র শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সবসময় নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। তো স্বামীজি সম্পর্কে সত্যেন্দ্রনাথ মজুমদার বলেছেন, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্তাম্বুজ ভাস্করম নমামি যুগকর্তারম আর্থনাথম বীরেশ্বরম। তো স্বামীজির কাছে, ঠাকুরের কাছে, মায়ের কাছে, রাজা মহারাজের কাছে, মহাপুরুষ মায়ের কাছে আমরা প্রার্থনা করব, ঠাকুর মা স্বামীজি আমার জীবন ধন্য করো। এই যে করোনা কোভিড প্যান্ডেমিক আছে, আমি সমস্ত মেডিকেল ইনস্ট্রাকশন যেন ফলো করতে পারি, আমার জন্য কারো যেন অসুবিধা না হয়, আমি যেন সংক্রমণ স্প্রেডের, ইনফেকশন স্প্রেডের জন্য কারণ যেন না হতে পারি। লেট মি কন্ট্রিবিউট টু দ্য ওয়েলবিইং অফ দ্য সোসাইটি, ওয়েলবিইং অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সকলের জন্য প্রার্থনা করি আমরা। আর ও লোকাহ সমস্তা সুখিনো ভবন্তু, আমাদের উপনিষদে বেদ সমস্ত প্রার্থনা আছে, ঋগ্বেদে সমস্ত আছে না, ये असतो मा सद्गमया, तमसो मा ज्योतिर्गमया, मृत्योर्मा अमृतंगमया। प्रभु ये सब तुम्हार दायित्व, सब तुम्हार রেসপন্সিবিলিটি, তোমার জিম্মেদারি। असतोमा আমাকে অসৎ থেকে সত্যের দিকে নিয়ে যাওয়া, এটা তোমার দায়িত্ব, তোমার রেসপন্সিবিলিটি। তমসোমা জ্যোতির্গময়া, অন্ধকার থেকে জ্ঞান প্রকাশের দিকে নিয়ে যাওয়া। সো মৃত্যু থেকে আনন্দের অমৃতত্ব দিকে নিয়ে যাওয়া, এ সমস্ত তোমার দায়িত্ব, তোমার রেসপন্স। কেন তুমি আমাকে সৃষ্টি করেছ। সো কথামৃততে আমরা এটা বারবার ভাবছি, ঠাকুর মা কালী যে রিলেশনশিপ, আর শ্রী শ্রী মায়ের কথাতে রাসবিহারী মহারাজ মা, সরয়ু বালা দেবী মা, মা অনেকবার বলেছেন সরয়ু বালা দেবী, এ তো আমার মেয়ে, এ তো আমার মেয়ে। তো ये ভাব যদি রাখলে, এই ইন্টিমেট আত্মীয় ভাব রাখলে আমাদের জীবন সার্থক হবে। আর এই যে কোভিড সিচুয়েশনে যে স্ট্রেস, যে টেনশন, একটি মেলাঙ্কলি সিচুয়েশন সৃষ্টি হয়েছে, এটা আমরা দূর করতে পারি। আর কোভিড ওয়ারিয়ার্সের জন্য আমরা হৃদপূর্বক আন্তরিকভাবে প্রার্থনা করে আমাদের রেসপন্সিবিলিটি আমরা ফুলফিল করতে পারি। সেটাই আমি শেষে এটাই বলতে চাই, মা যেটা বলেছেন, যার আছে সে মাপো, যার নেই সে জপো। যারা চ্যারিটেবল ডোনেশনস দিতে পারে ওরা দিতে পারে, না পারলে জপো মানে জপ ধ্যান করে। এই জপ ধ্যানের যে ফল আছে, এটা ঠাকুর এদের কল্যাণের জন্য, ওদের কল্যাণের জন্য আই এম অফারিং দেম at your feet for their well-being বলে আমরা করলে এটা আমাদের কল্যাণ হবে, সকলের কল্যাণ হবে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।